কিছুক্ষণ আগে ইসলামপুরের বাস টার্মিনাসে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা 2, তার মধ্যে একজন 10 বছরের মেয়ে ও একজন যুবক বলে সূত্রের খবর। জানা যায়, দুই বাস চালকের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপরেই চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় অন্য একটি বাস চালক। এরপর টোটো ও যাত্রীদের পিষে দিল বাস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চলুন দেখা যাক কি করে ঘটল এই ঘটনা। সরানো হবে, এগুলো ভাঙানো হবে, ড্রেন বড় হবে, রোড বড় হবে। ওই কাউন্সিলরগুলা কই যে রোড বড় হবে, ড্রেন বড় হবে, রাস্তা ডবল হবে? কই কাউন্সিলরগুলা? নেতাগুলো তো তখন অনেক বক্তব্য দিল, আসলো কিনা এই হবে, কিন্তু কই হইলো? যেই জায়গায় ঠেকলো ওই জায়গায় আজকে 4-5 জন মারা গেল। এর দায়িত্ব কে নিবে? ব্যবসা সমিতি নিবে? চেয়ারম্যান নিবে? না কোনো প্রশাসন নিবে? কে নিবে এর দায়িত্ব? মরে গেছে ড্রাইভার, তো মানে পালা গেল। এই যে 4-5 জন মারা গেল, ওর সংসারের, ওর বাড়ির, ওর বাচ্চার কে দায়িত্ব নেবে? এগুলা কারো দায়িত্ব ক্ষমতা আছে না? সবাই পালাই আছে, সবাই চুপচাপ আছে। এগুলাকে দেখতে লাগে কিনা? রোড বড় হচ্ছিল, রোড বড় হইতে হইতে ছোট হয়ে গেল। রোড তো বড় হওয়ার কথা। এই অ্যাক্সিডেন্টের মূল কারণ কি খুঁজে পাচ্ছেন আপনারা? মূল কারণ কি? ট্রাফিক রুলস ঠিক নাই। সব তোলাবাজি আছে, টাকা এখানটায় বাইকের উঠাচ্ছে, ওখানটায় বাইকের টাকা উঠাচ্ছে, ওখানটায় গাড়ি ঘোড়া ধরছে, 4 চাকা ধরছে না। খালি বাইক বলা, খালি বিহারের বাইক কই? নতুন বিয়ের বাইক পায়, কাগজ নাই, ওই বাইক কই? ওইগুলারই খালি কেস। টাউনে হেলমেট নাই, কিছু নাই, সব ছাড়ার আছে। লেকিন যারা বাইরে আছে ওদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরকম করে টাকা নিয়ে তোলাবাজি করা। বাস স্ট্যান্ড থাকতেও তো বাইরের কোনো বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে না, সব ঢুকে বাইরে, সব লাগে বাইরে। এই সিস্টেমটা, কারণটা কার দায়িত্ব? এটা চেন মাস্টারের দায়িত্ব। চেন মাস্টার দায়িত্ব নিচ্ছে না। চেন মাস্টার কি হচ্ছে? রাস্তায় দাঁড় করা দিচ্ছে, রাস্তায় পয়সা নিয়ে নিচ্ছে। হাজার টোটো আছে, একটা বাসের পিছনে 100টা টোটো লেগে যাচ্ছে, রাস্তা জাম করে দিচ্ছে। এর দায়িত্বটা কে নিবে? এর দায়িত্বটা আমাকে বলুন আপনারা। এই দায়িত্বটা একজন আইসে, কেউ লুক, তারপরে আমি বলছি। নাহলে এখন তো দায়িত্বটা হিসাবে ট্রাফিককে নেওয়া উচিত। ট্রাফিক খালি কি টাকা চাচ্ছে? আপনারা কি মনে করছেন ট্রাফিক যে নিয়ম রয়েছে? আমি আমার সাথে ছিল রণদা, ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি। তো তৎক্ষণাৎ আমি ফোন করি ইসেকে, কৌশিকে কোথায় আছি, মানে তুমি পিছনে ঘুরো, তোমাকে দেখলাম। ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমি ওখানে দেখি এই বাসটা হয়তো ওই বাসের কাজটা ভেঙে গেল। আমি দেখলাম, দেখার পরে আমরা চলে আসলাম। তারপরে এদের মধ্যে বচসা হলো। তারপরে এখানে এসে বসলাম, বসার সাথে সাথে তারপরে হয়তো ওই ড্রাইভারটা হয়তো এসে এই ড্রাইভারকে কোনো হয়তো স্টিয়ারিং টান দিয়েছে বা কিছু একটা হয়েছে। বাস গাড়িটা কী করলো, আমাদের চোখে 2টো টোটো নিয়ে আর এখানে লোকজন নিয়ে একদম ঢাম করে ঢুকিয়ে দিল। কতজন জখম হয়েছে? কি হয়েছে, কি শুনলেন? যখন আমার চোখে তো দেখলাম মোটামুটি ওই টোটো মিলে মোটামুটি 7-8 জন হবে আর কি, আনুমানিক। আর কি দেখলেন? তারপরে দেখলাম যে আমরা লোকজন এসে যারা ছিল তারা কিছু আহত পেশেন্টকে রিকভারি করে টোটো করে কিছু পাঠানো। পরে অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স নিয়ে গেল। হয়তো 1টা কিংবা 2টো বাচ্চা যে আমি দেখতে পারিনি, হয়তো ডেড হয়ে গেছে। হয়তো খুব প্যাথেটিক এটা ঘটনা। কি নাম আপনার? বাপি পাল চৌধুরী। কিছুজন লোক আহত হয়েছেন, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, 2টো বাস ছিল, সম্ভবত 2জনের মধ্যে রেশা ছিল, যত শোনা গেছে। ওইটা নিয়ে আমরা তদন্ত করছি। আর 2টো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই। এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। এই যে বেসরকারি বাসের দৌরাত্ম্য মানুষের জীবন নিয়ে খেলা করছে, তারা কি বলবেন? না, এটা নিয়ে আমরা যত কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। কতজন মারা গেছে? এখন আমরা হসপিটাল নিয়ে গেছি, পুরো 7 জনকে নিয়ে গেছি। তারপরে আরও শোনা যাচ্ছে কি আরও হয়তো একজন আরও গিয়েছে। এখন আমাদের ওখানে যারা অফিসার আছেন ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি। বাস ড্রাইভারকে কি গ্রেফতার বা আটক করা হলো? এটা নিয়ে চলছে। কতজন মারা গেছে এটা কি জানা গেছে? এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি এখন অবধি পুরো আপডেট নেওয়া হয়নি। যদি এখনই আপনারা জানেন কি এখনই বাস সরানো হয়েছে। আমরা এটাতে ব্যস্ত ছিলাম। আমাদের যে ওখানে অফিসার আছে, অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো করে। রেগুলার বেসিসে অবশ্যই দেখা হবে। এইটা যেহেতু ঘটনা হয়েছে, এটাতে আরও বেশি জোর দিতে হবে।